উৎসর্গ করে দিচ্ছি কেন না, যেহেতু অভিশাপ মানে মায়ের মায়ের নির্দেশ ছিল যে পশুরূপে জন্মগ্রহণ করবে, আমার যে বলি প্রদত্ত হবে, তাহলে মাকে উৎসর্গ করে দিচ্ছি। আর সবার আগে বলছি মা তো আগে নিচ্ছেন না, আমি যখন পশুকে যখন উৎসর্গ করছি তখন বলছি বল এতস্যই ছাগ পশবে নমো, এ তৎ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো। সমস্ত কিছু অধিপতি হচ্ছেন বিষ্ণু নারায়ণ, তিনি দেবতাদের মধ্যে প্রিজাইডিং অফিসার, হেড, তিনি আগে নেবেন, তারপরে এতৎ সম্প্রদানায় দক্ষিণা কালিকাই নামো, কি কালিকাই নামো, তারপরে তো আমি মাকে দিচ্ছি। আমি নেমন্তন্ন খেয়ে ফিরছি, ঠিক এই পুকুর পাড়টার পাশে একজন মহিলা, লাল পাড়ের সাদা শাড়ি পরা, একদম কুচকুচে কালো মেয়েটা, তাকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নি। আমি দাঁড়িয়ে দেখছি যে মেয়েটা কি ওখানে পৌঁছায় নাকি। তারপর দেখলাম আস্তে আস্তে চলে এলো, ঠিক দোরগোড়া পর্যন্ত আসার পরে আর আমি দেখতে পেলাম না। আমি 2004-এ পুজো করতে আসলাম, তখন কিন্তু বলি পুজো ছিল না, পাশে একটি পুজো থেকে 3টি ভাগ হয়েছিল, সামনে দুটি দেখতে পাচ্ছেন, আর একটু সামনে কিছু দূরে আরেকটু পুজো হয়, দু জায়গায় বলি পুজো হতো, এখানে কোনো মায়ের কোনো বলি হতো না। আমি প্রথম বছর 2004-এ পুজো করতে দেখলাম যে মায়ের পুজো হচ্ছে না, মানে মায়ের পুজো আমি করতে পারছি না, মা যেন কিছু চাইছেন। এক বছর একটা বিঘ্ন ঘটেছিল, যিনি একজন বলি দিয়ে গেছিলেন, পাঠা দিয়ে ছাগল দিয়ে গেছিলেন, পশু খুব বাচ্চা আর কি, 3টা কোপ দেওয়ার পরেও কিন্তু ছেদন হয়নি। তারপরে আমাকে যখন অন্ততা ইশারা করলো যে ঠাকুমশাই কী হবে, আমি পাশে নিয়ে আসতে বললাম, দেখলাম যে তার এই পায়ের কাছে, জানুর কাছে একটা কাটা দাগ আছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর একটা নতুন এপিসোডে। আর এই এপিসোডটা কিন্তু আমাদের স্পেশাল, কারণ এটা হচ্ছে কালী পুজো নিয়ে। আর এই যে পুজো, এটা হচ্ছে আদি বাসাবাড়ি কালী পুজোর পুরো স্টোরি, যেটা কিন্তু আমরা তুলে ধরতে চলেছি আপনাদের সাথে। এই এপিসোডে আমরা চলে এসেছি একটি 250 বছর পুরনো কালী পুজোর জায়গায়, যেখানে কিন্তু শুধুমাত্র এই বাড়ির পুজো নয়, এখানে কিন্তু পুরো পাড়া, পুরো যে এলাকা, সবাই কিন্তু এই পুজোটাকে অনেক অনেক বেশি করে সেলিব্রেট করেন। তো চলুন ডাইরেক্টলি আমরা এপিসোডে যাই। তো আমাদের এই পর্বের শুরুটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট এই জন্যই বলছি কারণ এই যে পুরো পুজো, এই পুজোর ইতিহাস থেকে শুরু করে এই পুজোর পুরোপুরি এই ফ্যামিলির থেকেই কিন্তু বেরিয়ে আসছে। আমাদের সাথে এখন জুড়ে গেছেন নীলকমল বসু চৌধুরী। তো কেমন আছেন বলুন, আর এই পুজো এতদিন ধরে চলছে, এখনো এই পুজোটা নিয়ে কতটা মানে উত্তেজনা থাকে? উত্তেজনা তো আমরা তো প্রস্তুতির দিকে আজ থেকে দুর্গাপুজোর সময় থেকে প্রস্তুতি নিচ্ছি। এই এলাকার আমাকে যারা মানুষেরা যে আমাকে সাহায্য করে আসে, আমি সাধারণত বাইরে থাকি, কলকাতায় থাকি, যারা আমার বরাবর সাহায্য করে আসে, তারা দুর্গাপুজোর সময় এসে আমার সঙ্গে প্রায় কন্ট্যাক্ট করে নিয়ে ওরা ওদের প্রস্তুতি অনুযায়ী সব কাজ এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, তো এই পুজোর ইতিহাসটা যদি আপনি একটু বলেন, কারণ একদমই আপনার পুরো ফ্যামিলির, বলতে পারি যে এটা এই পুজোটা যেরকম পুজোর ইতিহাস আর আপনার ফ্যামিলির ইতিহাস দুটোই ওতপ্রোতভাবে জড়িত। তো এই পুজোর ইতিহাস সম্পর্কে যদি একটু জানেন। এই পুজোর ইতিহাস বলতে আমাদের আদিবাড়ি হচ্ছে পিংলা থানা, গোবর্ধনপুর। ওখানকার জমিদারি, আমরা ওখানকার জমিদার, ওখানকার জমিদার সূত্রে আমার পূর্বপুরুষ আসতে ষষ্ঠ আগে নবকুমার বসু চৌধুরী এখানকার 16 আনার তালুক দাতা রায় মহাশয়ের মেয়েকে বিয়ে করে এখানকার তালুক গায়ে হলুদে দান পান। দাতা রায় মহাশয়ের বিয়ে করার পর তার ওনার একমাত্রই ছেলে হচ্ছে মনমথ বসু চৌধুরী। মনমথ বসু চৌধুরী দেখলেন আমার ওখানকার জমিদারি, এখানকার জমিদারি, এত জমিদারি আমি একা কি করে চালাবো, এখানে আরো 4 জন শরীরকে
নিয়ে এলেন। 4 জন শরিক কে কে? সুরেশ, শরৎ, দ্বিজের, নিবারণ, এই 4 জন শরিককে নিয়ে এলেন। দুয়ালা করে শরিক অংশ দিয়ে দিলেন ওনাদের। ওনার নিয়ে এসে বসবাস করলেন। বাবুরা এখানে নায়েবকে দিয়ে জমিদারি চালাতো। তো ফাইনালি এবার আমাদের সাথে জুড়ে গেছেন আমাদের বর্তমান যিনি পুজো করেন, আমাদের গোপালচন্দ্র মিশ্রা। তো প্রথমে আপনি বলুন যে কেমন আছেন, আর এখন পুজো প্রায় চলেই এলো, মাত্র আর 2 দিন বাকি, হয়তো 2 থেকে 3 দিন বাকি। তো এখন আপনার ভেতরে কিরকম অনুভূতি হচ্ছে? না, অনুভূতি বলতে আমি তো আজকে প্রায় 22 বছর পুজো করলাম। মানে মায়ের পুজো এসে গেলে যেন আমার উদ্রেক সৃষ্টি হয়ে যায়, যেন পুজোটা করে খুশি পাই, একবারে খুব মজা পাই আর কি জাস্ট। আর যেহেতু আমি এই মার্গে আছি, এই পুজো পদ্ধতির এই মার্গে আছি, সারা বছরে প্রায় 30 থেকে 35 খানা কালী পুজো করতে হবে আমাকে। আচ্ছা, সারা বছরে 30 থেকে 35 খানা কালী পুজো করতে হবে। এই রাস পূর্ণিমাতে দীপানি থেকে রাস পর্যন্ত 9 খানা কালী পুজো আছে 15 দিনের মধ্যে। জাস্ট আমি কালী পুজো খুব শখ আমার, মানে পুজো করাটা আমার শখ। এবারে ভালো আছে, পুজোটা করে মজা পাই, আর আমার খুব ভালো লাগে। আচ্ছা। আর মানে এখন যেই পুজো এত পুরনো এই পুজো, তো আপনি যবে থেকে পুজো করা শুরু করলেন, আমি শুনলাম যে অনেক কিছুই যে নিয়মাবলী সেগুলো পরিবর্তন হয়েছে। আর আমরা জাস্ট কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম আমাদের যে পূর্ব পূজারি খেলেন তার সাথে। তো এখন বর্তমানে পুজোর কী কী নিয়ম চেঞ্জ হয়েছে, আর এখনের যে নিয়মাবলীগুলো সেগুলো একটুখানি জানান। চেঞ্জ বলতে আমি 2004-এ পুজো করতে আসলাম, তখন কিন্তু বলি পুজো ছিল না। পাশে একটি পুজো থেকে 3টি ভাগ হয়েছিল। সামনে 2টি দেখতে পাচ্ছেন, আর একটু সামনে কিছু দূরে আরেকটু পুজো হয়। 2 জায়গায় বলি পুজো হতো, এখানে কোনো মায়ের কোনো বলি হতো না। আমি প্রথম বছর 2004-এ পুজো করতেছে, দেখলাম যে মায়ের পুজো হচ্ছে না, মানে মায়ের পুজো আমি করতে পারছি না, মা যেন কিছু চাইছেন জাস্ট, আমার মনে হলো। তারপর আমি পুজো শেষ করলাম, শেষ করে বললাম যে মায়ের পুজো ঠিক হলো না, মা এটা কিছু চাইছেন, তবে কেন এক জায়গায় পুজো হতো, সব বলি পুজো হতো, এখন ভাগ হয়ে গেছে, 2 জায়গায় বলি পুজো হচ্ছে, এখানে বলি হবে না কেন? মা তো এক, আমরা 3 ভাগ করে নিয়েছি, বলি পুজো হবে না কেন? আর বলি তো একটা উপহার, যেমন পূজার একটি অঙ্গ, সব কিছু বস্ত্র, অলংকার, অন্ন, যাই হোক না কেন, কিন্তু বলিটা তো উপহার। সে উপহারটা থেকে তিনি বিচ্যুত হবেন কেন? বলি আপনার স্টার্ট করলো না, এতদিন 70 বছর পুজো হয়েছে, বলি পুজো হয়নি, আজকে আপনি বলি পুজো করবেন, অসুবিধা হবে না? আমার তো মনে হয় বলি অসুবিধা হবে না, কারণ মায়ের এই পুজোতে অসুবিধা হয় না, কেন মাই তো বলি চান। এই নিয়ে পুজো স্টার্ট হলো, বলি পুজো। 2য় বছরে আমি বলি পুজো করলাম, তখন খড়ের চালা ফলা ছিল, অতটা কিছু উন্নতি হয়নি। আরে বলি প্রথম বছরটা কিন্তু সকলেই খুব ভীতি পেয়েছিলেন, জাস্ট অন্ধকার তো ভীতি পেয়ে গেছিল, ঘাতক। যজমানের ঘরে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছিল, আমি দেখেছি, আমার কষ্ট হয়েছিল। আমি তো দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে পুজো করছি, বলি পুজো শুরু করছি, কি হবে জানি না। মাকে খুব বুঝে বললাম, মা দেখো তুমি চাইছো বলে আমি রাজি হয়েছি, হ্যাঁ, এবং কোনো কিছু বিঘ্ন ঘটেনি এ পর্যন্ত। আজ 22 বছরের পুজো কোনো বিঘ্ন হয়নি বলির ক্ষেত্রে। 1 বছর একটা বিঘ্ন ঘটেছিল, যিনি একজন বলি দিয়ে গেছিলেন, পাঠা দিয়ে, ছাগল দিয়ে গেছিলেন, পশু, খুব বাচ্চা আর কি, 3টা কোপ দেওয়ার পরেও কিন্তু ছেদন হয়নি। তারপরে আমাকে যখন অন্ততা ইশারা করলো যে ঠাকুরমশাই কী হবে, আমি পাশে নিয়ে আসতে বললাম, দেখলাম যে তার এই পায়ের কাছে, জানুর কাছে একটা কাটা দাগ আছে। আচ্ছা, তাতে দেখলাম যে খুন আছে, ওটা হবে না, ছেড়ে দেওয়া হলো, অন্যান্য বলি দেওয়া হলো। পরের দিন যখন পুজো করে যাই, ওটা কিন্তু ঘাস খাচ্ছে, মানে ওই 3খানা কোপ দেওয়ার পরেও। তো তখনই যজমান বা প্রতিবেশী সবাই বুঝতে অবাক হয়ে গেছে যে এটা কী ঘটনা ঘটলো। তাই এরকম কিছু অলৌকিক ঘটনা আছে, আমি দেখেছি মায়ের ক্ষেত্রে। তাই বলি পুজো করার পরেও নাদের জানি না কতটা ডেভেলপ হয়েছে, তবে মায়ের পুজো চলছে মোটামুটি একটু নিষ্ঠার সঙ্গে, একটু করি আর কি। আর এটা খুবই মানে একটা এখনকার দিনে প্রচণ্ড পপুলার প্রশ্ন, যেটা পপুলার আমি এই জন্যই বললাম, কারণ ঘরে ঘরেই এখন শোনা যায় যে বলি কেন দেওয়া হবে, মানে কেন বলি দিচ্ছি আমরা, কেন একটা নিষ্পাপ পশুকে হত্যা করছি। তো এইটা সম্পর্কে আপনি কি বলেন? না, বলি আগে বলেছি, বলি একটা উপহার, এটা পূজার অঙ্গ। তবে আগে আমাকে জানতে হবে
পশু জন্মটা কোত্থেকে হলো, তাহলে পৌরাণিক ব্যাখ্যা তোমাকে আপনাকে বলতে হয়। আমি বলছি যে পশু জন্মটা হলো কিন্তু এটা নয়, যখন চৈত্র মাসে শিব এবং দুর্গার গাজন হয় চৈত্র মাসের দিকে, এই গাজন করে আসা হয়েছে, দেবী অন্নপূর্ণা অন্ন রান্না করে ভক্তদের খাওয়াবেন, এটি পদ্মের পাতার উপর বসানো হয়েছে, আর এটি পদ্মের পাতার উপর অন্ন দেওয়া হবে। দেবী দুর্গা মানে খুব অতি সুন্দরী দেবী, এবং সেই দেবীকে দেখে ভক্তবৃন্দের কামের উদ্রেক হয়, যাতে দেবী জানতে পেরে যান যে প্রভু তুমি কাদেরকে নিয়ে এসছো, এরা পশুনেরও ভক্ত না, কেন না পদ্মপাতা থেকে তুলে দাও, দেখবো তো কত কামের উদ্রেক হয়েছে এদের, তাই এরা এরা আমার ভক্ত নয়, এরা পশু, এরা আমাকে যে বলি প্রদত্ত হবে, আমার মা মা বলে ডাকবে। এবং সেই দিন থেকে একটা পৌরাণিক ব্যাখ্যা আছে, প্রথা আছে যে পদ্মপাতা দেবতাকেও খেতে দেওয়া হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে উল্টে, মানুষ যদি পদ্মে পাতা খায়, পদ্মে পাতা ভোজন করে, তাহলে সেটা উল্টে খাবো। পদ্ম পাতা কখনো শুল্ক অবস্থায় খাওয়া হবে না, এটা ব্যাখ্যা পৌরাণিক সেই দিন থেকে। তাই তারা সেই পশু যারা জন্মগ্রহণ করলো, সেই ভক্তরা, তারা মায়ের কাছে বলি প্রদত্ত হচ্ছে, তার জন্য কোনো ব্যাখ্যা কিছু নেই, এটা নিয়ম মানতেই হবে। আর যখন আপনি বললেন যে আগে পুজো হতো, বলি এখানে হতো না, তাহলে আপনার মন দেখে কি মনে হলো, যে আপনার মনে হলো যে দেবী বলি চাইছে? না, সাধক যদি পুজো করতে বসে, সে বুঝতে পারবে মায়ের পুজোটা কতটা সার্থক হলো এবং তিনি কি চাইছেন, পুজো করতে পারলাম কিনা। আমি একজন ড্রামাটিস্ট, নাটক করছি, নাটক করে আমি স্টেজে কি অভিনয় করে এলাম, যখন আমি নেমে চলে আসবো বুঝতে পারবো নাটকটা আমার ঠিকমতো হয়নি। তাহলে আমি যদি পুজো হই, তা আমি মায়ের মন বুঝতে পেরে যাব। তাই এক বছর পুজো বলি না দিয়ে পুজো করেছি, তাই পরের বছর থেকে বলি স্টার্ট করে পুজো করেছি। আজ 2005 থেকে এ পর্যন্ত বলি প্রথা অনুযায়ী চলছে। আর এই বলি ছাড়াও আর কি এরকম কোনো রিচুয়ালস রয়েছে যেটা হয়তো অন্য কোনো পুজোতে হয় না? বুঝতে পারলাম না কথাটা। মানে এমন কোনো নিয়মাবলী রয়েছে যেটা অন্য কোনো জায়গায় পুজোতে হয় না, বাট শুধু এই পুজোতেই হয়? হয় না, এইগুলা তো বহু পুজো হয়, এগুলা বাজারে বহু পুজো হয়, বিভিন্ন শহরে পুজো হচ্ছে বা বিভিন্ন জায়গায় এরকম নিয়ম আছে। মানে আমাদের যে বাসাবাড়ি পুজোর ক্ষেত্রে যে নিয়মটা চলছে, মায়ের যে একটা চাহিদা বা ইচ্ছা, এখানে কিন্তু পাশে একটা গ্রাম আছে, জায়গা আছে বাথুয়ারি বলে, সেখানে কিন্তু বলি পুজো হয়, প্রচণ্ড বলি পুজো, শতাধিক বলি হচ্ছে, সেখানে মায়ের এই বলি ছাড়া পুজো হয় না। বিভিন্ন জায়গায় তো বলি আছেই, আমাদের পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বলি হচ্ছে, বলি ছাড়া যে পুজো হয় না, বলি যে মা চাইছেন, এটা একটা কথা। দ্বিতীয়ত আমি বলবো যে মা তো সন্তানকে চাইবেন কি করে, যদি আপনাদের প্রশ্ন থাকে, আমি প্রশ্নগুলো উত্তর চাইছি যে এটা তো মায়ের কাছে শুধু উৎসর্গ করে দিচ্ছি, মাকে তো উৎসর্গ করে দিচ্ছি কেন না, যেহেতু অভিশাপ, মানে মায়ের নির্দেশ ছিল যে পশুরূপে জন্মগ্রহণ করবে, আমার যে বলি প্রদত্ত হবে, তাহলে মাকে উৎসর্গ করে দিচ্ছি। আর সবার আগে বলছি মা তো আগে নিচ্ছেন না, আমি যখন পশুকে যখন উৎসর্গ করছি তখন বলছি বন এতস্যই ছাগ পশবে নমো, এ তো অধিপতয়ে শ্রী বিষ্ণু নারায়ণায় নমো। সমস্ত কিছু অধিপতি হচ্ছেন বিষ্ণু নারায়ণ, তিনি দেবতাদের মধ্যে প্রিজাইডিং অফিসার, হেড, তিনি আগে নেবেন, তারপরে এতৎ সম্প্রদানায় দক্ষিণা কালিকাই নাম, কি কালিকাই নাম, তারপরে তো আমি মাকে দিচ্ছি, আগে তো বিষ্ণুকে উৎসর্গ করছি। তাহলে বিষ্ণু তো তিনি প্রিজাইডিং অফিসার, তিনি হেড, তাকে আগে না দিয়ে আমি মাকে দেবো কি করে? একদম একদম। হ্যাঁ, যাই হোক, এই কিছু প্রশ্ন ছিল যেগুলো আমার মনেও ছিল, আর আমার মনে হয় আমাদের প্রচুর অডিয়েন্সের মনে এই প্রশ্নটা ছিল। আর এত সুন্দরভাবে এই জিনিসটাকে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আশা করি এইভাবেই আপনি পুজো করতে থাকেন। জানি না মায়ের পুজো কতদিন করবো, তবে এক বছর মতো ইতিহাস মনে আছে, আমার ঘটনা মনে আছে। পুজোর আগের দিনে আমি খুব অসুস্থ, মানে 25টার মতো কিন্তু আমার খুব মানে মোশন হয়েছে, গায়ে জ্বর, একবার কিছু খাই না। আমার স্ত্রী বলছে যে তুমি কালকে মায়ের পুজো করবে কি করে, আমি জানি না, মায়ু নেবেন, এমনি যাবো না তো কি করবো। ঘরে ঘুরে দেখি আমি একবার সুস্থ সম্পূর্ণ, রাত্রিবেলা যেন কোনো কেউ গিয়ে আমার পেটে বা গায়ে হাত বুলিয়ে দিল, এই তো কী হয়েছে রে, কালকে ঠিক করে এটা মানে এটা আমার ক্ষেত্রে ঘটনা। আর একটা ইতিহাস আছে, যখন এই এখানকার যজমান বসে আছেন নীলকর বসু চৌধুরী বাপিদা, এখানকার পুজো যিনি করতেন, তিনি পুজো করলেন না কোনো কারণে, তিনি ব্রাহ্মণ খুঁজে পাচ্ছেন না, কোথাও ব্রাহ্মণ খুঁজে পাচ্ছেন না, বাজার ঘুরছেন, অমরসি যাচ্ছেন, বহু জায়গায় ঘুরে ঘুরে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। তিনি শেষে আমার কাছে উপস্থিত হলেন। এনার ভাই এবং বোন আমার ছাত্রছাত্রী। আচ্ছা। তে
তখন আমাকে বললেন যে কেউ না কেউ তাই বলেছেন যে গোপালবাবু কাছে যান, গোপালবাবু বলি পুজো করেন, কালী পুজো ভালো করে বলি স্টার্ট হয়নি, কালী পুজো করেন, তিনি ভালো করবেন, আপনি তার কাছে যান। তিনি গিয়ে পৌঁছলেন আমার কাছে মায়ের পুজো করার জন্য। আমি বললাম আমি কিছু বলতে পারবো না মায়ের পুজো, ইগরা বাজারে এত প্রখ্যাত বা পণ্ডিত থাকা সত্ত্বেও আপনি আমার কাছে এসছেন কেন? সব তো প্রখ্যাত পণ্ডিত জ্ঞানী পণ্ডিত সব আছেন, আমার বয়স কতটুকু, মানে 25-26 বয়স আগে আমার বয়স কতটুকু ছিল, যে আমাকে আমার কাছে আপনি এসছেন মায়ের পুজো আমি করবো, আমি কী জানি। ঠিক আছে আপনি যান। 7 দিন পরে আমার কাছে আসলাম। ইতিহাস ঘটনা, ইতিহাস নয় মানে সত্য ঘটনা একবারে। আমি 7 দিন পরে শনিবার হবে, আমি ভোরে উঠে স্নান করে একটু বাতাসা জল মুড়ি খেয়ে আমি যাবো টিউশন করতাম প্রচুর ওখানকার দিনে। তার আগে দিন রাত্রিবেলা ঠিক 12:15 সময় আমার মাথার কাছে বসে বললেন, এই তুই আমার পুজো করবি, আমি তোকেই চাইছি। একবারে তিনি, মানে আমি দেখতে পাচ্ছি যে কেউ আমার কথা বলছেন, দিয়ে দরজাটা দিয়ে বেরিয়ে গেল, মাথা চুল ছাড়া আছে, একটা মেয়ে পাশে ঘাটে আমার ছেলে, আমার তখন ছেলেটা বছর 5 হয়েছে, স্ত্রী শুয়ে আছে, আমি পাশে ঘাটে শুয়ে আছি, ঘড়ি দেখলাম তখন 12:15। তো আমি বললাম যে তোমার মেয়ে এসে বলে যাচ্ছে আমার কাল পুজো করবি, অত কালকে 7 দিন হবে, বাপিদা কালকে আসবে হয়তো, আজকে মা বলে গেলেন তুই আমার পুজো করবি। ঠিক তার পরের দিন বাপিদা গিয়ে, মানে আমার যজমান গিয়ে পান সুপারি নিয়ে হারবিস, যে আপনাকে তো মা বলে গেছেন আপনি তারপরে, মানে যজমানকেও সেই দিন রাত্রে জানিয়ে দিয়েছে যে আমি ঠিক করে দিয়েছি, তুই পেয়ে যাবে। সেই দিন থেকে মা পুজো করা এনেরও গেছিলেন, কিন্তু আমার কাছে পুজো খেতে যাবেন না, পাননি না। মানে সবই মায়েরই ইচ্ছা, কারণ আপনি এলেন, তারপরে বলি প্রথাও শুরু হলো, তো মানে বলতে গেলে সবকিছুই আমার আশা, মানে আমি জানি মা আমাকে আনিয়েছেন, এটা আমি মানে 100% শিওর কনফিডেন্স আছে যে মা আমাকে আনিয়েছেন মায়ের পুজো নেওয়ার জন্য। আজকাল তো আমরাও এসেছি সেই জন্য মা এনেছেন। তো এখনকার দিনে দাঁড়িয়ে যে অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই বলি প্রথা বা এই সব জিনিস নিয়ে, তো যখন পূজারি, যখন নতুন পূজা, মানে এখন বর্তমান যিনি পূজারি, তিনি যখন এলেন পুজো করতে, তিনি যখন আপনাদেরকে প্রস্তাব করলেন যে আমি এবার বলি শুরু করতে চাই, তো তখন আপনাদের ভেতরে মানে কিরকম ফিলিংস ছিল, বা আপনারা কি বলেছিলেন তাকে, আর আপনারা কিভাবে মানলেন? না, আমাদের যেহেতু আমার দাদু তারাপদ বসু জমিদারি চলে যাওয়ার পরে, পুজো ভাগ হয়ে যাওয়ার পরে, আমার বাবা ছিলেন সুকুমার বসু, কাকু ছিলেন দিলীপ কুমার বসু, ওনাদের আর্থিক অবস্থা ছিল না। তখন দাদুই নিজে বললেন আমি, ওরা পারবে কি না পারবে, আমি পুজোটা আমার উপরে যে ভার পড়ে আমি বলিটা তুলে দিয়ে যাবো। তাতে দেখলাম ফ্যামিলি প্রচুর ক্ষতি হচ্ছে, আমার প্রচুর ক্ষতি বলে বিভিন্ন সাইড থেকে ভাইয়ের ক্ষতি হচ্ছে, ফ্যামিলি আর্থিক ইনকাম কমে যাচ্ছে বিভিন্ন সাইড থেকে। কারণ মা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা মাকে না দিতে পারলে পুজো যেন অখণ্ড থেকে যাচ্ছে। অখণ্ড থেকে যাওয়ার জন্য বর্তমান পুরোহিত দিলেন, এবং বিভিন্ন পণ্ডিতের সঙ্গে আমি কথা বলেছি, বিভিন্ন পণ্ডিতও বললেন এই বাস্তু হচ্ছে বলির বাস্তু, বলি আপনি দিতেই হবে, নাহলে আপনার পুজো সম্পূর্ণ হবে না। তখনই আমি আবার বলি চালু করলাম। সে বছর বাবা ছিলেন, বাবা থাকাকালীন ওই বছরই বলিটা চালু করেছে। তো এখন আমাদের সাথে জুড়ে গেছেন দীনবন্ধু নায়ক, যিনি এইখানেরই বাসিন্দা, আর তার সাথে তার নিজের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে, আর তিনি এইখানের এই পুজো সম্পর্কিত অনেক অলৌকিক ঘটনা, বা আমরা বলতে পারি যে আশীর্বাদের ঘটনা, সেগুলো কিন্তু তিনি জানেন। তো সরাসরি আপনার কাছেই যাই। তো প্রথমেই আমি এটাই জিজ্ঞেস করবো যে আপনি, মানে আপনার সাথে আমার একটু আগে জাস্ট কথা হলো এই জিনিস নিয়ে, যে এই পুজোটা এত পুরনো, প্রথম কথা, আর দ্বিতীয় হচ্ছে এত লোকে, মানে এতটা জাগ্রত এই পুজো, খুব জাগ্রত। আর এই পুজো করে মানুষ কি কি পেয়েছেন আপনি যদি একটুখানি বলেন। যেমনি এখানে মায়ের কাছে মানত করে বন্ধা নারী ও পুত্র সন্তান কোলে পেয়েছেন, বোবাও কথা বলতে পেরেছেন, আর হারিয়ে যাওয়া কারো একটা গরু হারা হয়ে গেছে, সে এখানে ওখানে কোনো কুড় না পেয়ে এখানে মায়ের কাছে মানত করে তার সেটাও ফিরে পেয়েছেন। আর আমি জাস্ট শুনলাম কিছুদিন আগেই যে, মানে আমি যখন আসছিলাম এখানে আসার আগে আমি শুনলাম যে আপনার সাথে নাকি নিজের সাথে এই যে পুকুরের জাস্ট ওই পার,
সেই পাড়ের রাস্তাতেই আপনার নিজের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে, তো সেটা একটুখানি শেয়ার। সেটা একটু বলছি। মানে পুজোর দিন কেটে গেল বিশাল সমারোহে। তারপরে পরের দিন এখানে নির্মল্য পাওয়ার জন্য বহুজন আসেন, ওনাদের থেকে নেমন্তন্ন করা হয়। তো আমাকে নেমন্তন্ন করেছেন, আমি নেমন্তন্ন খেয়ে ফিরছি। ঠিক এই পুকুর পাড়টার পাশে একজন মহিলা, লাল পাড়ের সাদা শাড়ি পরা, একদম কুচকুচে কালো মেয়েটা, তাকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নি, সেরকম আমার সঙ্গে কোনো পরিচয়ও নেই। সেই মেয়েটি আমাকে বলছে, বাবু কাইনু আইলো গো। আমি এই চৌধুরী বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে। না, আমি খুব ক্ষুধার্ত, আপনি যান ওখানে, আর মোটামুটি ওনাদের বাড়ি বহুজনের আয়োজন এবং আপনাকেও নির্মাল্য অবশ্যই দেবেন। আমি এইটা বলতে বলতে আমি দাঁড়িয়ে পড়লাম, মেয়েটাকে দেখিনি, অথচ সে পাশেও আর কেউ যাতায়াত করছেন না। মানে কালী পুজোর বিজয়ার দিন মানে প্রায় 12টা-1টার দিকে এই রাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। শুধু এই দুটো বাড়িতে প্রসাদ খাওয়ার জন্যই মানুষ আসেন, যাদের নেমন্তন্ন থাকে, আর এমনিও আসেন অনেকে। দেখলাম মেয়েটা আস্তে আস্তে এলো, একটাবার মাত্র আমাকে তাকালো। আমি দাঁড়িয়ে দেখছি যে মেয়েটা কি ওখানে পৌঁছায় নাকি। তারপর দেখলাম আস্তে আস্তে চলে এলো। ঠিক দোরগোড়া পর্যন্ত আসার পরে আর আমি দেখতে পেলাম না। তিনি এসেছেন, তিনি এখানে মায়ের নির্মাল্য গ্রহণ করে ফিরেছেন। অবশ্যই আমার মন বলছে যে এটা একটা খুব অলৌকিক দৃশ্য। আমার বলতে বলতে আমার গায়ে শিহরণ জেগে যাচ্ছে। মানে মানে এখানকার দেবী খুব জাগ্রত। আপনি এখানে মোটামুটি তাও কত বছর ধরে এই পুজোতে আসছেন? আমি প্রায় মনে করুন প্রায় আমার 74 সাল বয়স হয়ে গেল। আমি বাবার মায়ের কোলে আসতাম 10 বছর পর্যন্ত, তারপরে আসি এখানে। সন্ধ্যা থেকে নহবত বাজতো, ঢাকঢোল বাজতো। এখানে ঠাকুরিয়া নামে একটি ঘাট আছে, রাস্তার গায়ে পুকুর, সেইখান থেকে ঘট উত্তোলন হতো। তারপরে ঘট ওঠার পর থেকে পুজো চলতো। পুজোর সামনেই এখানে যাত্রাপালা হতো। আচ্ছা, সেই যাত্রাপালা যখন শেষের দিকে হয়ে আসছে, তখন বলির প্রস্তুতি চলছে। অন্তকার ছাগ মেষদের স্নান করিয়ে নিয়ে উঠে যাচ্ছেন। তারপরে সেই বলির সূচনার মুহূর্তে যাত্রাপালার সমাপ্তি ঘটে যায়। তারপরে চলে বলি, মানে ঢাক ঢোল বাজার সঙ্গে সঙ্গে হন্তকার জয়মা বলে দুভাগ করছে। আর পুরোদ মশাই তিনি এক একটি মস্তক নিয়ে দেবীর কাছে নিবেদন করছেন। এ খুব গুরুত্বপূর্ণ, এবং বহু মানুষ সঙ্গে সঙ্গে কেঁদে এখানে মানতও আবার করছেন নতুন করে। এগুলো খুব জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এগরার চারপাশে অনেকই পুজো হয়, আর এইখানে মেলা বসে যায়। অন্যান্য জায়গায় শহর গোটাময় পুজো চলে, আর এখানে পুজো মানে গ্রামান্তর থেকে, শহর নগর থেকে মানুষ আসেন এখানে, এবং অনেকে এখানে রাতটাও কাটিয়ে দেন, আর পরের দিন অপেক্ষা করে এখানে মায়ের নির্মাল্য পেয়ে যান। বুঝতে পেরেছি। আগে ওনাদের জমিদারি ছিল, তখন বিভিন্ন মহাল থেকে এক একটা করে বলির পাঁঠা ওখানে আসতো। জমিদারি চলে যাওয়ার পর থেকে ওনাদের নিজস্ব সব কিছু। মোটামুটি এরাও খুব মার্জিত পরিবার, যার জন্য বহু জমিদার বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের কেউ কোথাও নেই, সেখানে ধুধু করছে। আর এই জমিদার বাড়ি এখন উজ্জ্বল। হয়তো জমিদারি নেই, কিন্তু ওদের মানবিকতা, ভদ্রতা মানে খুব সকলের সঙ্গে। আর এগরা এই পৌর এলাকার পৌর প্রধান থেকে, আর কাউন্সিলর থেকে, থানার স্টাফ থেকে, এসডিও সাহেব থেকে সকলেই আসেন এখানে, সকলেই আসেন। তো আপনি যখন বলছেন মানে আপনি আপনার বাবার সাথে আসতেন, মানে প্রায় অনেক বছর আগে, অনেক বছর আগে। ওই সময় মানে ওই যখন আপনি একদম ছোট ছিলেন, তো তখনকার কিছু কি মনে রয়েছে স্মৃতি? তখনকার মনে বলতে পুজো দেখতেই আসতাম মায়ের কোলে। তবে তখন আমি যখন প্রথম আমার নজর পড়ে, তখন হেরিকেন লাইট চলতো। তার আগে যেটা জেলে হতো, প্রদীপ জেলে বা মশাল জেলে, তখন আমার নজরটা নেই। আচ্ছা, নজরটা নেই। তারপরে হেরিকেন লাইটের পর থেকে
আর বিদ্যুতের আলো এখানে, এই পুকুরের চারপাশে আলোতে বিদ্যুতের আলো মানে একটা আলাদা রূপ তৈরি হয়, আলাদা রূপ তৈরি হয়। আর তাছাড়া অনেক আগে আমার দুজন দাদু, আমার দাদু এবং দাদুর ভাই, তারা হন্তকার ছিলেন। আচ্ছা এইখানে তারা বলি দেওয়ার জন্য আসতেন। আচ্ছা, আপনার কাছে অনেক কিছু জানা গেল এই পুজো সম্পর্কে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর কথা বলার জন্য। তো আশা করি যে এরকম ভাবেই আপনি সুস্থ থাকবেন আর মা আপনাকে এরকমই আশীর্বাদ করবে। মা আশীর্বাদ করছেন, মায়ের আশীর্বাদে। তো এবার আমাদের সাথে জুড়ে গেছেন আমাদের এই এলাকার পুরনো ও পৌর প্রধান শঙ্কর বেরা। তো প্রথমেই ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ নমস্কার। করে। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। আর এই যে পুজো, এই পুজো তো অনেক পুরনো, প্রায় 255 বছরের কাছাকাছি। তো সেইখানে মানে এত বড় ইতিহাস, এত বেশি বলতে গেলে রিচ এই পুজো। তো এইখানের এলাকার মানুষের জন্য কতটা মানে ইম্পর্টেন্ট এই পুজোটা? না, ইম্পর্টেন্ট তো নিশ্চয়ই। তার কারণ এই আপনারা যেটা বললেন যে 255 বছরের পুরনো পুজো, তো আমরা সেখানে, আমি আমার ছোটবেলা থেকেই দেখছি এখানে পুজো হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আজকে শুধু এই এলাকা নয়, মানে পৌর এলাকা নয়, বহু মানুষ আরও দূর দূরান্ত থেকে এই পুজো দেখার জন্য আসে। তো তার জন্য শুধু যে প্রতিমা দর্শন বা পুজো দেখা সেটা বড় কথা না, বড় কথা এখানে বলি হয়, প্রচুর বলি হয়। প্রায় ধরুন দুটো পুজোতেই প্রায় 100-র উপর ছাগল বলি হয়, এবং সেটাও একটা বিরাট এই পূজার অঙ্গ বলতে পারেন। তার কারণ সেটা দেখার জন্য বহু মানুষ আসেন। আর সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে এখানে অনেক পুজো হয়, এটাতে প্রায় 50-60টা কালী পুজো হয়। তো এই বাসাবাড়ির পুজো মানে একটা এর আলাদা ঐতিহ্য আছে। এই বাসাবাড়ির পুজোয় যাব, শুধু আজকে এই এলাকার মানুষ নয়, বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এখানে উপস্থিত হয় এই পুজোটা দর্শন করার জন্য। তো আমরা মানুষের সঙ্গে এমনি কথা বলেছি বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকরাও কথা বলেছি যে হঠাৎ আপনারা এত ভিড় করে, এত কালী পুজো আছে সেখানে ভিড় নেই, আপনারা এখানে আসেন কেন? না, সেখানে প্রত্যেক মানুষের কাছেই আমরা শুনেছি যে মায়ের একটা আলাদা মাহাত্ম্য আছে। যে অনেকেই এখানে ধরুন মানত করেন, তো তাদের মানত করার পরে এই বলি মানত করেন, সেখানে তাদের নিশ্চয়ই আশা পূর্ণ হয়েছে, না হলে এখানে এত আসবেন কেন, এত বলি হবে কেন, এত মানুষ আসছেন কেন? তো সেখানে আমরা এটাই লক্ষ্য করেছি। এবং পুজোটা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে হয় এবং সমস্ত নিয়ম কানুন মেনে, এবং তার মধ্যেও হয়তো 100% কেউ করতে পারে না, আমার ধারণা যে 1%ও ত্রুটি থাকতে পারে। তো সেখানেও কিন্তু এই বোস পরিবার, তারা কিন্তু বিশেষ করে আমার সমবয়স্ক নীলকমল বোস যোধি, যিনি আপনার কথা বলবেন, তো চেষ্টা করেন যে এই ত্রুটিমুক্ত একটা পুজো করার জন্য। তো আমার পূর্বে যিনি বলেছিলেন তিনি এখানে পুজো করতেন, তিনি অনেক দিন পুজো করতেন, তারপরে এখন অন্য আরেকজন পুরোহিত তিনি পুজো করেন। সেই পুজোটা দেখার জন্যই মানুষ আসে। বিভিন্ন জায়গায় কালী ঠাকুর প্রতিমা ভালো হয়, এখানে প্রতিমা তো আপনি দেখেছেন সাবেকি প্রতিমা, এর প্রতিমার কোনো পরিবর্তন নেই, প্রতি বছর একই প্রতিমা, যা যেরকম হয় প্রত্যেক বছরই একই প্রতিমা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে এদের বসেদের বাড়ির একটা ঐতিহ্য হচ্ছে কি, প্রতিমা হওয়ার পরে পুজোর আগে কিন্তু প্রচুর গয়না টয়না করানো, যার জন্য এলাকার সমস্ত যারা ভলেন্টিয়ার থাকে তারা কিন্তু সারা রাত্রি ধরে এটা পাহারা দেওয়ার ব্যবস্থা করে। প্রত্যেকটায় অনেক সোনার উপর অনেক গয়না থাকে, সেই গয়নাগুলো আবার বিসর্জনের পরে খুলে রাখা হয়, আবার পরের বছর সেগুলো লাগানো। এবং সেই গয়নাটা দেওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে প্রতিমার যেন একটা আলাদা, কি বলবো, মানে সে দর্শন মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, জ্যোতি বেরোচ্ছে। এবং সেই জ্যোতির জন্যই মানুষ কিন্তু আসে, মানুষ এখানে এটা দেখার জন্যই আসে। এবং আপনার এগরা বাজারে এখানেও পৌর এলাকায় প্রচুর পুজো হয়, প্রচুর পুজো হওয়া সত্ত্বেও এখানে এই মাহাত্ম্যের জন্য এবং মানুষের একটা ভরসা যে এখানে যদি কোনো রকম আমি মানত করি আমার আশা মা পূরণ করবেন, এবং হচ্ছেও, পূরণ হচ্ছে। পূরণ হওয়ার ফলেই আজকে তো দেখছি যে এখন যিনি এই পূজাটা করেন নীলকমল বোস যোধি, আমরা লক্ষ্য করেছি তাকেও যে উত্তরোত্তর পুজোটা মানে তার আর্থিক সঙ্গতির সঙ্গে সঙ্গে পুজোটাও যেন আরও একটা অন্যরকম পেয়ে গেছে। হ্যাঁ, কারণ প্রচুর খরচ করে, এবং সবচেয়ে বড় কথা যে মায়ের প্রসাদ বিতরণ, পরের দিন যে মায়ের প্রসাদটা বিতরণ হবে সেটা বহু মানুষ খায়, মানে প্রায় আমার তো ধারণা 1000-1500 মানুষ এখানে প্রসাদ বিতরণ হয় এবং প্রসাদ গ্রহণের জন্য আসে, এবং তাদের এখানে বসে খাওয়ানো হয়। এবং যেহেতু আমি একদম পাশের বাড়ি,
সেহেতু আমরা পূর্ণ সহযোগিতা সবসময় থাকে। আজকে একদম 3-4 দিন বা আরও বেশি 5-6 দিন কোনো বিশ্রাম নেই, প্রত্যেকদিন এখানে আসতে হয়। এখানে এসে তদারকি করে কিভাবে সুন্দরভাবে করা যায় তার চেষ্টা করি। এবং যারা ঠাকুর দর্শন করতে আসেন তাদেরকেও আমরা লক্ষ্য করেছি, তাদেরও যাতে সুন্দরভাবে প্রতিমা মানে দেখতে পান, এখানে উপস্থিত থাকতে পারেন, পুষ্পাঞ্জলি দিতে পারেন, তার ব্যবস্থাও কিন্তু আমরা করি আমাদের বিভিন্ন ভলেন্টিয়ারদের মধ্য দিয়ে। এবং এই পাড়ার বা এই এলাকার মানুষ কিন্তু প্রচুর সহায়তা থাকে। এই মানুষের সহায়তা না হলে এত বড় পুজো একটা সম্ভব হতো না আমার মনে হয়। শুধু অর্থ থাকলে পুজো করা যায় না, তার জন্য মানুষের সহায়তা হয়েছে এবং সেই সহায়তা আমরা করেও আসছি, আগামী দিনে নিশ্চয়ই আরও করব। হ্যাঁ, এবং আমার সময়কালে এই যে পুকুরটা ছিল, পুকুরটা খুব নোংরা অবস্থায় ছিল, তো আমার সময়কালে এই পুকুরের চারধারতে আমরা করে সুন্দর একটা ঘাট তৈরি করে দিয়েছি। এদের এ থেকে বক্তব্য ছিল যে এখানে ঘর টর তোলা খুব কষ্ট হয় বা এই যে ঘাটটার মানুষে করতে পারে না, যার জন্য আমরা এই পৌরসভা থেকে ঘাটটাও করে দিয়েছি। এবং করে এই এলাকার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এবং সমস্ত এই রাস্তাটাই আমরা আলোকীকরণ করে দিয়েছিলাম এবং পুজোর সময় তো আলো নতুনভাবে আলো হয়। তো এই হচ্ছে এখানকার মাহাত্ম্য। আমি আশা করব আপনারাও এসছেন, এবছরও নিশ্চয়ই বিগত দিনগুলোর মতো প্রচুর মানুষের সমাগম হবে, প্রচুর মানুষ প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে পুজোটা উপভোগ করবেন এবং তারা আনন্দ পাবেন। উপভোগ করার সঙ্গে সব মানুষ তার মানতের জন্য আসেন, আনন্দ জন্য আসেন। পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, এরপর কালী পুজো। এবং আমার মনে হয় এখন আর আমাদের আর কোনো উৎসব নেই, সেরকম উৎসব, বড় উৎসব নেই, কালী পুজোতেই শেষ। তো সেই জন্য মানুষ সবাই মুখিয়ে আছে কালী পুজো কবে হবে, বাসাবাড়ির পুজো কবে হবে, আমরা বাসাবাড়িতে কবে আসবো, বাসাবাড়িতে আনন্দ উপভোগ করব, বলি দেখবো, মায়ের কাছে মানত করব, মায়ের প্রসাদ গ্রহণ করব। এটাই হচ্ছে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে এটা পালিত। একদমই। আর যেরকম আমি আসার পরেও মানে আমি এখানে এসেছি অনেকক্ষণ হয়েছে, তো সবাইকে আমি যেরকম ভাবে দেখছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরোপুরি জোগাড় যন্ত্র সবকিছুই, তো সেটা থেকে বোঝাই যাচ্ছে যে এই পুরো পাড়া কিন্তু একসাথে এই পাড়া নয়, এই এলাকা পুরো একটা ওয়ার্ডের মানুষ, পুরো একটা 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের মানুষই সহায়তা করে, শুধু পাড়া নয়। বাসাবাড়ি নামটা কেন হলো? এখানে আদি বাড়ি আমাদের নয়, গোবর্ধনপুর পিংলা থানা, এখন পশ্চিম মেদিনীপুরের অধীনে। আগে আগে অবিভক্ত মেদিনীপুরই ছিল। বাবুরা খাজনা আদায় করতে আসতে সময় সময় এখানে ছোট ঘর করে একটা ছোট ঘর থাকতো, ওই ঘরের মধ্যে থাকতো, খাজনা আদায় করতো, যে যার মহালে যেত, 16টা মহাল ছিল, মহালে যেত, খাজনা আদায় করতো, আবার ফিরে যেতেন। কালী পুজো এখানকার, আমাদের বর্তমান যে বাড়িটা আছে, বাড়ির পেছনে ছোট পুকুর আছে, ওই পুকুরের পেছনে নুলনুলা ফুলের গাছ ছিল। তখন এখানকার আমার বংশানুক্রমে আমরা যতটুকু জেনেছি, ওনাদের স্বপ্ন দেশ দেয় এখানে আমি আছি, আমাকে পুজো করা হোক। এখনো আমরা ওই পুকুরে কিন্তু আমরা হয়তো মানুষ বিশ্বাস করবে না, ওই পুকুরে মাঝে মাঝে ওই পুকুরে কিন্তু অর্গড়ি এবং খড়গ ছাড়া থাকতো। পুজো ওইখানে হতো, বলি ওইখানে হতো, ওইখানেই ছাড়া থাকতো। এখনো মাঝে মাঝে আমরা কিন্তু আওয়াজ পাই, তাতে হয়তো অনেকে বর্তমান দিনে বিশ্বাস না করতে পারে, কিন্তু আমরা কিন্তু আওয়াজ পাই। তাছাড়া এই পুজোটা যখন যৌথভাবে উঠে এলো, ওইখানে যে পুজোটা হচ্ছে উঠে এলো, একসঙ্গে পুজো হলো, তারপর কিছু জমিদারি সূত্রে কিছু পুজো বিভাগ হয়ে গেল। এই পুজো প্রায় 250 থেকে 300 বছরের পুরনো পুজো। এখনো পর্যন্ত মায়ের এখানে কেউ যদি মাকে বিশ্বাস করে, কেউ মাকে যদি এক মনে ডাকে, মায়ের সাড়া পাবেই। কিভাবে সাড়া পাবে? কোনো সময় ঘোমটা বেঁধে মা যাচ্ছেন, কোনো সময় ছোট মেয়ে হয়ে যাচ্ছেন, কোনো সময় নুপুরে আওয়াজ নিয়ে যাচ্ছেন, কোনো সময় ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছেন। সবাই শুনতে পাবে, একটা ভুল কথা, যে ভক্তি করে ডাকবে সেই শুনতে পাবে, সবাই কিন্তু শুনতে পাবে না। এইভাবে মায়ের কিন্তু এখন আমাদের পুজো যত এগিয়ে আসবে ততই আমাদের এখানে মায়ের আনাগোনা বাড়বে। এবং এখনো মায়ের পুজো এগিয়ে এসছে, প্রত্যেক দিন রাত্রে 2টো শিয়াল আসবে মায়ের মন্দিরে, একদম মাস্ট আসবেই। শিয়াল 2টো এসে এখানে মায়ের মন্দিরে মায়ের কাছে শুনে আবার বলে চলে যাবে। কেন? এখানে যে বলিটাই হচ্ছে
মায়ের দাক্ষিণী যোগিনী শিয়ালই মেন খায়, রক্তটা খায়। শিয়াল এসে এখানে প্রত্যেক দিন আসবেন শিয়াল। এইভাবে আমরা মায়ের আনাগোনা পাই এবং স্থানীয় মানুষের আমাদের শুধু এই আকরাবাদ গ্রাম নয়, আমরা থানা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এসডিও থেকে জানে এই এলাকা ঐতিহাসিক পুজো, এগুলা বসপাড়া বাসা বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো। ওরা এখনো কিন্তু আমাদের হেল্প করে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এবং এই যে এগুলা মিউনিসিপ্যালিটির আশেপাশে যত গ্রাম আছে, ওয়ার্ড, এখন ওয়ার্ড বলে, আমরা গ্রামই বলে এসছি, প্রত্যেক বাড়িতে দুর্গাপূজায় কিন্তু এত আত্মস্বজনের সমাগম হয় না। এই কালী পুজোকে, বাসাবাড়ির কালী পুজোকে লক্ষ্য করে আত্মস্বজনের বাড়িতে, প্রত্যেক বাড়িতে আত্মস্বজনের সমাগম হয়। এবং এই পুজো ওরা ভাবে, আমরাও ভাবি আমাদের বাড়ির পুজো নয়, এটা হচ্ছে আমাদেরকে মা দিয়েছে দাস হিসাবে করতে, দাস হিসাবে আমরা করে যাচ্ছি। যতদিন মা দাস হিসাবে রাখবে ততদিন আমরা করব। সেই হিসাবে আমরা জনগণকে বলে এসছি, দেখো পুজো আমার পুজো নয়, পুজো তোমাদের সকলেরই পুজো। আমি মায়ের দাস হিসাবে আসি, তোমরা এসো, মায়ের আরাধনা করো, মায়ের পুজো সহযোগিতা করো, দিয়ে আমাকে মায়ের পায়ে বেলপাতা দিয়ে উদ্ধার করো। তাতে মানুষের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাই। আর এই যে পুজো, মানে এত লোক আসছেন এত জায়গা থেকে, তো আমাদের যে অডিয়েন্স তারাও হয়তো এখানে এই ভিডিওটা দেখার পরে আসতে চাইতেই পারেন, কারণ মা এত জাগ্রত, তো হতেই পারে যে তারা এখানে পুজো দিতে আসতেই পারে। তো তারা কীরকমভাবে আসবেন যদি ট্রেনে করে আসেন? কারণ পথের যে রাস্তাটা সেটা আমি অলরেডি বলে দিয়েছি, তো যদি ট্রেনে করে আসেন বা বাসে করে আসেন, তো মানে এখানের ল্যান্ডমার্ক কি, মানে কোথায় নেমে কীরকমভাবে আসতে হবে? যদি কলকাতা থেকে আসে, ট্রেনে এলে কাঁথিতে নামতে হবে, কাঁথিতে এখন ট্রেন লাইন হয়ে গেছে। বাসে হলে ধর্মতলা থেকে প্রচুর বাস আছে, এগুলা সোলপাট্টা যায় বাস আছে, এবং বাসাবাড়ি বলে গুগল মারলেই দেখিয়ে দিবে বাসাবাড়ির স্পটটা কোথায়। এইভাবে বাইরের মানুষ সমাগমকে আসতেই পারে। এখানে আমাদের আত্মস্বজনরা যারা দূরে আছে, তারা হয়তো অনেক সময় আসে না, তারা ওইভাবে গুগল মেরেই চলে আসে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এই যে অ্যাড্রেসটা সেটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে লোকেরা আসতে পারেন। বাট মানে আরেকটা আমার প্রশ্ন রয়েছে একদম মন থেকে, যে আপনার যে পূর্বপুরুষেরা এই মানে মেনলি পুজোটা শুরু করেন, তো আমি শুনেছি, মানে আপনার যে পুত্র তার থেকে আমি শুনেছি যে আগে হয়তো মানে আপনাদের যে পুরো সিচুয়েশন ফ্যামিলির, সেটা হয়তো অতটা ভালো ছিল না, কিন্তু পুজোর পরে অনেকটা বেটার হয়েছে। তো সেটা সম্বন্ধে কি আপনি কিছু বলতে চাই? হ্যাঁ, পুজো গত দিনে আমার জমিদারি যখন চলে যায় আমার দাদু তারাপদ বসু চৌধুরী, তখন জমিদারি চলে যাওয়ার পরে জমি গভর্নমেন্ট অধিগ্রহণ করে নেওয়ার পর তখন আর্থিক অবস্থা ওনাদের খুব খারাপ হয়। তারপর আমার ছিলেন সুকুমার বসু চৌধুরী, ওনার এতটা রুজি রোজগার ছিল না, সামান্য শিক্ষক ছিলেন, শিক্ষকের ক পয়সা বেতন পেতেন, তাতেই বাবা মোটামুটি পুজোটা চালিয়ে গেছেন। বাবা চালিয়ে গেছেন বলে আজকে আমি পুজোটা ধরে দেখছেন বলে আজকে আমি মায়ের পুজোটা করতে পেরেছি, নাহলে আমি তাও পারতাম বাবার আশীর্বাদ না থাকলে। বাবার মতামত নিয়ে চালু করেছি। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে চ্যানেলে আসার জন্য। আর এত ইম্পর্টেন্ট বলতে গেলে, কারণ আমার জন্য এটা খুব পার্সোনালি ইম্পর্টেন্ট ছিল। যখন আপনার ছেলে, মানে অনেকদিন আগেই আমার তার সাথে কথা হয় এই পুজো নিয়ে, উনি আমাকে জানান যে এত পুরনো একটা পুজো, তখনই আমি মোটামুটি ভেবেই নিয়েছিলাম যে আমি এখানে আসবোই আর কি। তো তারপরে মাঝখানে কিছুদিন কথা হয়নি, কোথাও না কোথাও থেকে আবার সেই কানেকশানটা তৈরি হয়, তো আমি আসি। আর আমার নিজের পার্সোনালি খুব আসার ইচ্ছে ছিল, আর খুবই বলতে গেলে আমার মনের কাছের একটা এই ভিডিও। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই ভিডিওটা করার জন্য ধন্যবাদ। আর আশা করি এর পরের বছর আমি আবার আসবো। নিশ্চয়ই। আমার জীবনে মা কালী আসার পর আমার যে জীবন কিরকমভাবে পরিবর্তন হয়েছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কিছু কিছু সময় অনেক কিছু হয়তো আমি শেয়ারও করতে পারবো না,
কিন্তু আমি জানি শুধু আমি একা নই, শুধু এই বাসাবাড়ি কালী পুজো নয়, প্রত্যেকটি কালী মন্দির যেখানে যেখানে মা কালীকে ভক্তি নিয়ে একদম মনের ভেতর থেকে ডাকা হয়, বা শুধু মন্দির কেন, আপনি যদি বাড়িতে বসেও মা কালীকে একদম মনের ভেতর থেকে ডাকেন, তাহলে তিনি অবশ্যই আপনাকে যে কোনো রকমের অসুবিধা থেকে বাঁচাবে। যদি আপনি কোনো ভুল করেও থাকেন, সেই ভুলটাকে যদি নিজের মায়ের সামনে যেরকম ভাবে শেয়ার করেন, সেরকমই যদি মা কালীর সামনে পুরোপুরি সৎ থেকে নিজের মন থেকে কিছু প্রিটেন্ড না করে আপনি যদি সেই ভুলটা স্বীকার করেন, তার প্রায়শ্চিত্ত মা কালী কিন্তু করিয়ে দেবেন। জয় মা। আশা করি আপনাদের সবাইকে মা কালী আশীর্বাদ করবেন আর আপনারা জীবনে খুবই ভালো থাকবেন।